আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব গত 24 ঘন্টায় ইসরায়েলে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় মোট 175টি রকেট ছুড়ছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে আবারও সতর্ক করল ইরান, হামলা হলে পরিণত হবে ভয়াবহ। পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার 8 অক্টোবর ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানের কোনো স্থাপনায় হামলা হলে কঠোরভাবে তার প্রতিক্রিয়া জানানো হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। খবর রয়টার্স। এদিকে হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করে ইসরায়েলের বিজয় অর্জন সম্ভব নয়। ইসরায়েলে হামলার বর্ষপূর্তি উপলক্ষে তেল আবিবে গতকাল সোমবার 7 অক্টোবর আবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এই হামলার মাধ্যমে হামাস তাদের সক্ষমতার জানান দিয়েছে যে পুরো 1 বছর গাজায় ইসরায়েলে হামলা চালিয়ে তাদের মনোবল বিন্দুমাত্র টলাতে পারেননি। এরপর জানিয়ে দিব লেবাননের যুদ্ধবিরতির পক্ষে হিজবুল্লাহ, বাদ পড়ল গাজা ইস্যু। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির জন্য কাজ করছেন লেবাননের সংসদ স্পিকার নাবিহি বেরি। হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত এই নেতার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা নাইম কাসেম। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরব সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব সফরে যাচ্ছেন। মঙ্গলবার 8 অক্টোবর থেকে তিনি সৌদি আরব সহ কয়েকটি আঞ্চলিক দেশ সফর করেছেন। খবর ইরনা। এই সফরে তিনি আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযান বন্ধে কাজ করবেন। আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে তিনি বলেন, আমরা আমাদের নীতি অনুযায়ী প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে যাব। এছাড়া আলোচনার মাধ্যমে কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায় আমরা সেই চেষ্টা করব। এদিকে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচির কূটনৈতিক প্রচেষ্টা তার লেবানন এবং সিরিয়া সফরের পরপরই এসেছে। লেবাননে সফরে গিয়ে তিনি হিজবুল্লাহর প্রতি ইরানের অবিচল সমর্থনের উপর জোর দিয়েছিলেন। সে সময় ইরান সবসময় লেবাননের জনগণের পাশে থাকবে লিখে একটি টুইটও করেছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় ইসরায়েলে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় মোট 175টি রকেট ছুড়ছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে নাহারিয়া, হাইফা, ক্রেকে এবং ক্রাট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে রকেট হামলায় কোনো ইসরায়েলের হতাহত কোনো ঘটনা ঘটেনি। গতকাল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের 1 বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়ছে গোষ্ঠীটি। ইরানের সমর্থন পুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত 23 সেপ্টেম্বর থেকে লেবানন ভিত্তিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে রয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় 2 সপ্তাহের অভিযানে 1251 জন নিহত, 3618 জন আহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন।
ইসরায়েলকে আবারও সতর্ক করল ইরান, হামলা হলে পরিণত হবে ভয়াবহ। পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার 8 অক্টোবর ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানের কোনো স্থাপনায় হামলা হলে কঠোরভাবে তার প্রতিক্রিয়া জানানো হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। খবর রয়টার্স। গত মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার পর তেহরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা ইসরায়েলকে সতর্ক করে বলতে চাই তারা যেন ইসলামী বিপ্লবী ঘাটকে খেপিয়ে না তোলে। ইসরায়েল যদি ইরানের কোনো স্থানে হামলা চালায় তাহলে ব্যাপক শক্তি নিয়ে তার প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, ইরানের কোনো স্থাপনায় হামলা চালালে কঠোরভাবে তার প্রতিশোধ নেওয়া হবে। আমাদের শত্রুরা জানে ইসরায়েল ভূখণ্ডের কতটা গভীরে আমরা পৌঁছাতে পারি। এদিকে ইরানের জ্বালানি মন্ত্রী দেশটির প্রধান রপ্তানি টার্মিনাল পরিদর্শনে রোববার খার্স অঞ্চলে যান। সেখানে তিনি নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেন, ইসরায়েলের পাল্টা হামলা চালানো সঠিক সিদ্ধান্ত হবে না। হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করে ইসরায়েলের বিজয় অর্জন সম্ভব নয়। ইসরায়েলের হামলার বর্ষপূর্তি উপলক্ষে তেল আবিবে গতকাল সোমবার 7 অক্টোবর আবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এই হামলার মাধ্যমে হামাস তাদের সক্ষমতা জানান যে পুরো 1 বছর গাজা ইসরায়েল হামলা চালিয়ে তাদের মনোবল বিন্দুমাত্র টলাতে পারেনি। এদিকে গতকাল হামাসের পাশাপাশি ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলায় 10 জন আহত হয়। এ অবস্থার মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান জিউরা আইল্যান্ড বলেন, গাজা ও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে পুরোপুরিভাবে জয় হতে পারবে না। ইসরায়েলি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জিউরা আইল্যান্ড বলেন, ইসরায়েলের কাছে হামাস ও হিজবুল্লাহ পরাজয় বরণ করবে না, বরং তারা ক্রমাগতভাবে হামলা চালিয়ে যাবে। এই অবস্থায় ইসরায়েল তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না, তবে তাদের জন্য রাজনৈতিক দরজা উন্মুক্ত করতে হবে। গত বছরের 7 অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাসের ফিলিস্তিনি যোদ্ধারা। এতে ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই হামলার প্রতিবাদে ওই দিনই গাজায় পাল্টা হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা করে ইসরায়েল। 1 বছর পূর্ণ হওয়া এই যুদ্ধের ইসরায়েলি হামলায় গাজার প্রায় 42,000 বাসিন্দা নিহত হয়েছেন আর ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1 বছরের যুদ্ধে হামাস ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাদের শাসিত ভূখণ্ড গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে। তারপরও ফিলিস্তিনি এই গোষ্ঠীটি রূপকথার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে। লেবাননের যুদ্ধবিরতির পক্ষে হিজবুল্লাহ, বাদ পড়ল গাজা ইস্যু। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য কাজ করছেন লেবাননের সংসদ স্পিকার নাবিহি বেরি। হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত এই নেতার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছেন গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা নাইম কাসেম। খবর আল আরাবিয়ার। মঙ্গলবার 8 অক্টোবর 30 মিনিটের এক টেলিভিশন বার্তায় যুদ্ধবিরতির প্রসঙ্গে এই হিজবুল্লাহ নেতা বলেন, যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্বে যে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা তাতে সমর্থন জানাই। কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যদি শত্রুরা ইসরায়েল যুদ্ধ চালিয়ে যায় তাহলে যুদ্ধক্ষেত্রেই চূড়ান্ত ফয়সালা হবে, যোগ করেন নাইম। তবে এই বক্তব্যে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে কিছুই বলেননি হিজবুল্লাহ নেতা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো হিজবুল্লাহ শীর্ষ নেতার বক্তব্য বাদ পড়ল গাজায় যুদ্ধবিরতির ইস্যু। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। প্রায় 11 মাস থেমে থেমে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘর্ষ চলে। তবে গত সেপ্টেম্বরে ইসরায়েল সরাসরি লেবাননের রাজধানী বৈরুত এবং এর উপকণ্ঠে বিমান হামলা চালায়। এমনই এক হামলায় প্রাণ হারান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। টানা কয়েকদিন বিমান হামলা চালানোর পর লেবাননে সেনা পাঠায় ইসরায়েল। এখন লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই চলছে। এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।